হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই এখন থেকেই প্রায় বলতে গেলে এই সময়টা দুপুরবেলা, তো এখন থেকেই শুরু করছি। আর আজকের যে রেসিপিটা আমি বানাচ্ছি সেটা হলো পাকা শসার চাটনি। তো এই রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মার থেকে শেখা, আমার খুব ভালো লেগেছিলো, তো ওই জন্য আর কি শিখে নিয়েছিলাম। তো যাই হোক, যেভাবে বানাবো, কী কী দেবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। এটা অবশ্য এই পাকা শসার চাটনি তোমরা দেখে নিয়েছো, খেয়েও নিয়েছি আমরা, কিন্তু কিভাবে বানিয়ে সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি, আর কি কি দিয়েছি তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করা। তো যাই হোক, প্রথমে দেখলে অল্প পরিমাণে একটু ঘি দিয়েছি, তার মধ্যে দিয়েছি এলাচ। আর এলাচের সাথে তোমার একটু তেজপাতা দিলে ভালো হতো, কিন্তু যেহেতু আমরা খাই না বলে দিইনি আর কি। তো যাই হোক, এখন দেখো এটা ভালো করে নাড়াচাড়া করে নেব, কেননা তোমার যেহেতু শসার জল আমি টোটালি নিংড়িয়ে নিইনি। অনেক সময় দেখা যাচ্ছে শসাটা সিদ্ধ করে নিলেও হয়, কিন্তু আমি সিদ্ধ করিনি, আমি একেবারেই দিয়েছি। এর আগে করেছি, সিদ্ধ করেও খেয়েছি, এমনি এইভাবেও কষিয়ে নিয়ে করা যায় আর কি। তো যাই হোক, এখন দেখো পরিমাণ মতো হলুদ দেবো। হলুদটা একদমই বেশি দেবো না, কারণ আবার কেমন হলুদ হলুদ গন্ধ বেরোবে। শুধু জাস্ট একটু কালার মতো, যাতে একটু অন্যরকম কালার মতো হয়, তার জন্যই হলুদটা দেওয়া। আর পরিমাণ মতো লবণ দিয়েছি। আর এদিকে দিয়েছি তোমার কিশমিশ। তো এখানে কাজু দিলে ভালো হয়, তো কাজুটা অ্যাকচুয়ালি নেই বলে ওই জন্য শুধু কিশমিশটাই দিলাম। তো দেখো, ভালো করে অনবরত নাড়তে থাকবো। আর এমনি এই নাড়তে নাড়তে না এমনিই সিদ্ধ হয়ে যাবে শসাটা আর কি। যতক্ষণ কষাবো ততক্ষণ এমনি সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো, এই যে তোমার নারকেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। নারকেলটার জন্যই শসার এই চাটনিটা খেতে আরও ভালো লাগে আর কি। তো নারকেলটা এখন দিয়ে দিলাম, কারণ শসার গায়ে যেহেতু জল আছে, তো এই জলের সাথে সাথে নারকেলটাও সিদ্ধ হয়ে যাবে আর কি। নাহলে পরে দেখা যাচ্ছে নারকেলটা সিদ্ধ না হলে কেমন গালে কচকচ মতো একটা আওয়াজ হবে। তো যাই হোক, দেখো নারকেলের সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এখন এই যে অনবরত নাড়তে থাকবো। আর এখন দিয়ে দিচ্ছি এই যে চিনি। তো পরিমাণ মতো চিনি দেবো, যে যেমন মিষ্টি খেতে চাই সে তেমন আর কি চিনি ব্যবহার করতে পারে। তো আমরা যেমন খাবো তেমনটাই আর কি চিনি দিয়ে দিলাম। তো চিনি দেওয়ার পরে আরও অনেকক্ষণ ধরে নাড়বো। তো দেখো, শসা থেকে যেন জল বেরিয়েই যাচ্ছে, আর শসাটা দেখো একদম সিদ্ধ হয়ে এসছে, বেশ একটু অন্যরকম কালার মতো হয়ে গেছে আর কি। তো এইবারে দিয়ে দেবো একটু দুধ। তো একটা আমুল দুধের প্যাকেট 10 টাকার, সেই আমুল দুধের প্যাকেটই 10 টাকাটা ওটা একটু গরম উষ্ণ জল করে, তো সেটার সাথেই দেখো গুলে নিয়ে এখন সেইটুকুই দিয়ে দিলাম আন্দাজ মতো আর কি। তো এটার সাথে কিছুক্ষণ সিদ্ধ হবে, এমনি শসাটা সিদ্ধ হয়ে এসছে, আর কিছুক্ষণ সিদ্ধ হবে, তারপরে নামিয়ে নেব। তো দেখো অনেকক্ষণ হয়ে গেছে, তো আমার চাটনিটা প্রায় হয়ে এসছে। একেবারে শুকনো শুকনো করবো না, একটু হালকা হালকা ঝোল ঝোল মতো রাখবো আর কি। আর সব কিছু ঠিক আছে মোট কথা। তো যাই হোক, আমার শসা চাটনি হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব। একটু আমি চেক করে দেখলাম যে লবণটা মিষ্টিটা ঠিক আছে কি না, তো দেখলাম ঠিক আছে। তো এবার নামিয়ে নেব। চলো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। টাটা।